তো ফাইনালি আজকে সোমবার, মার্কেট কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের আজকে হলো 25 তারিখ, এখন বাজে 6টা। আসার পরে একটা যে শকটা আমি হলাম সেটা হলো যে আমাদের গোল্ডের রেট যেটা ছিল সেটা কিন্তু আমাদের টোটালি আমরা এন্ট্রি মিস করছি। আমাদের 7.26, আমাদের 7.26-এর যে এন্ট্রিটা ছিল সেটা আমরা মিস করছি। এটা আমাদের জন্য অনেক কষ্টের হবে। এত বড় একটা এন্ট্রি, আমার মেবি $9 স্টপ লস ছিল এবং 70 বা 60, মেবি 60+ আমার টেক প্রফিট ছিল। অলমোস্ট 70-র কাছাকাছি ছিল মেবি। সেটা কিন্তু আমি মিস করছি আমার ট্রেডটা। আমার এখানে মনে আছে যখন এইখানটাতে মার্কেটটা ছিল তখন আমি বলছিলাম যে আমি কি ম্যানুয়ালি বাই করবো কিনা, কাজ মার্কেট অলরেডি রিয়েক্ট দিয়ে দিছে। কিন্তু তারপর আমি বলছি না, আমি ম্যানুয়ালি বাই করবো না, কারণ আমি ডিসিপ্লিন থাকবো। আমার মার্ক করা জায়গায় মার্কেট যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত আমি করব না। তো আমি কিন্তু ডিসিপ্লিন থাকতে গিয়ে কিন্তু আমার ট্রেড ডিসিপ্লিন হয়ে গেছে, আমার ট্রেডটাই মিস হয়ে গেছে। অনলি 0.5 সেন্টের জন্য, 0.5 সেন্টের জন্য আমার 7.26 রেটিওর রেওয়ার্ড ট্রেডটা মিস। আমি এবার একটু ভুলটা বের করার চেষ্টা করি, আমার কেন ট্রেডটা মিস হলো। ওকে, আমার এখানে তো পানি লাগছে স্ক্রিনের ভিতরে, সেটা আমি পরিষ্কার করে নিই। ওকে, এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি দেখি, এখানে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপের ঠিক মিড পয়েন্টে আমি রাখছিলাম আমাদের এন্ট্রি জোন। এটা আমাদের 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আমরা অ্যানালাইসিস করছিলাম 1 আওয়ারের এমএসএস, আই থিঙ্ক, ইয়েস 1 আওয়ারের এমএসএস মার্ক করছিলাম। কিন্তু এটা যদি আমরা 30 মিনিটে আসি তাহলে কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা আরও উপরে যাবে, আরও অনেকটাই উপরে যাবে। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে হয়তো বা এইখানটাতে, রাইট? হ্যাঁ, এইখানটাতে থাকবে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ আমাদের এন্ট্রিটা থাকতো একটু উপরে। হয়তো বা এটা আমি তখন নিতাম 22-এ, তো অবশ্যই রাখতাম আমি, 21,500-তেই রাখতাম আমি, অথবা 22-এ রাখতাম। না না, আমি 21,500-তে রাখতাম। ঠিক আছে, 21,500-তে যদি আমি এটা রাখতাম তাহলে কিন্তু আমার ঠিকই এটা এন্ট্রিটা ট্রিগার হতো। ওকে ওকে ওকে, আর একটু ঠিক করে বস ভাই। ওকে, আমরা কিন্তু এখানেই রাখতাম। যদি 30 মিনিটটা ফলো করতাম আমি, অবশ্যই আমি একটা রাউন্ড নাম্বার চুজ করতাম। আর যদি এটা করতাম তাহলে কিন্তু আমাদের এন্ট্রিটা ঠিকই এক্সিকিউট হইতো। আর আমাদের স্টপ লসটা কিন্তু ঠিকই ছিল আমাদের, তাহলে রেটিও থাকতো 6.85, তাও একটা ভালো রিস্ক রিওয়ার্ড। আমার ভুলটা ছিল, আমার 30 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করা উচিত ছিল, আমি 1 আওয়ারটা মার্ক করছিলাম, যার কারণে কিন্তু মেনলি আমার ট্রেডটা মিস। ওকে, এটা আসলেই কষ্টদায়ক ব্রো। আচ্ছা, এখানে কিন্তু একটা অ্যাশ কালার লাইন আছে, ঠিক আছে, অ্যাশ কালার লাইন পর্যন্ত মার্কেটটা গেছে, দেন নিচের দিকে ফল ডাউন দেওয়া স্টার্ট করতেছিল, কিন্তু এখনও কিন্তু আমি দেখতেছি না কোনো ফল ডাউনের নিশানা, ফল ডাউনের কথা না। এখানে আমার ফিবোনাকির জোনটা মার্ক করা আছে, যেখান থেকে আই থিঙ্ক সেল জোন, হ্যাঁ সেল জোন, এটা একটা সেল জোন। তো এটা যেহেতু ব্রেক দিয়ে দিছে অলরেডি, এখন এটা একটা বাই জোন হয়ে গেছে। আর উপরে যেটা 3,390 আমি টেক টেক প্রফিট দিছি, সেটা হলো লিকুইডিটি জোন। আই থিঙ্ক মেবি আমি এটা 4 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি জোনটা মার্ক করছিলাম। ইয়েস, বাইসের লিকুইডিটি আমি 4 আওয়ার টাইম ফ্রেমে মার্ক করছিলাম। এই যে এইখানটাতে ছিল, এই যে 390 আমি এখানে দিয়েছিলাম বাইসের লিকুইডিটি। ট্রেডটা মিস, আসলে এখন কিছু করার নেই। আমি দেখি আপাতত আজকের দিনে এখানে কি কোনো এন্ট্রি পাওয়া যায় কিনা। সোমবারে গোল্ড মার্কেটের রিয়েকশন কীরকম হয়? সোমবারে গোল্ড মার্কেটের রিয়েকশন খুব সিম্পল হয়।
সিম্পল বলতে মানে সিম্পল বলতে আসলেই জঘন্য হয়, কারণ হলো যে এটা একটা রেঞ্জের ভিতরেই উঠানামা করতে থাকে, রাইট? মানে এই যে এটা দেখলেই বোঝা যেতেছে যে খালি একটা রেঞ্জের ভিতরেই উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, একটা রেঞ্জের ভিতরে। এখানে কিন্তু ট্রেড পাওয়া যায় না, সোমবারে আসলেই ট্রেড পাওয়া যায় না। আজকে আমরা কোনো কিছু পাবো না এখানে। আর এখানে যে আমরা দেখতেছি একটা বড় একটা লং যে পাম্পটা হয়েছে মার্কেটে, একটা বড় বিগ ক্যান্ডেল, এটা ছিল আমাদের ওই যে আমরা দেখছিলাম যে ট্রাম্প স্পিক 10টার সময়, রাত 10টার সময় যে ট্রাম্প স্পিকের একটা নিউজ ছিল ডোনাল্ড ট্রাম্পের, তো ওই স্পিকের পরে আসলে এটা পাম্প করছে মার্কেট। তো এখন আপাতত আজকে গোল্ডে আমি কোনো মার্ক দেখতেছি না। ওকে, আমি গোল্ডে কোনো মার্ক দেখতেছি না। আমি কি এখানে একটা নতুন ট্রেড নেব? আচ্ছা, আমি চাইলে কিন্তু এখানে একটা মার্ক করে রাখতে পারি, যেহেতু অলরেডি এমএসএস আমি দেখতেছি। আচ্ছা, 4 আওয়ার এমএসএসটা আরেকবার ট্রাই করি। আমাদের 4 আওয়ার এমএসএস, আমাদের 4 আওয়ার এমএসএস কোথায়? 4 আওয়ারে কিন্তু আমরা একটা ভলিউম ইমব্যালেন্স জোন দেখতেছি, অর্থাৎ মার্কেট ফল ডাউন দেওয়ার একটা চান্স আছে। ফল ডাউন দেওয়ার চান্স আছে মানে আমরা একটা বাইয়ের এন্ট্রি খুঁজবো। ওকে, আমাদের 4 আওয়ারে কিন্তু এখানে এমএসএস আছে দেখতেছি আমরা। আসলে 4 আওয়ারের অ্যানালিসিস করে কিন্তু আমরা এখানে ট্রেডটা দিয়েছিলাম। ওকে, 4 আওয়ার যদি আমরা অ্যানালিসিস করি তো 1 আওয়ারে ফেয়ারগুলো গ্যাপ আসলে ভ্যালিড ছিল, কিন্তু মিস হয়ে গেছে, কিছু করার নেই। ওকে, আমি এবার 1 আওয়ারের এমএসএসটাই দেখি, সমস্যা নেই। আমি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের মিস। আমরা 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে যদি খুঁজতে যাই তাহলে আই থিঙ্ক এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপের জায়গা? এটা অনেকটা দূরে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে নেওয়া যায় না। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি না, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি না। আমি 30 মিনিটে যাব। 30 মিনিটে যদি আমি আসি তাহলে মেসেজ কোথায়? এই মেসেজ কোথায়? তো যাই হোক, মেসেজ কোথাও না কোথাও আছে হয়তো বা। ফেয়ার ভ্যালু গ্যাপটা খুঁজতে চাই, তো এইখানে আশেপাশেই আমি একেবারে নিচের জায়গাটা মার্ক করার চেষ্টা করব। তো এইখানটাতে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আপাতত মার্ক করলাম। এটার নিচে আরও নিচে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করার চেষ্টা করব, দেখা যাক আমি পাই কি না। আমার চোখে পড়তেছে না, আমার চোখে পড়তেছে না। কোথাও দেখতেছি না। আচ্ছা, আমার চোখে অনেক লাইট লাগতেছে, আমি রুমের লাইটটা জ্বালাই দিয়ে আসি। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতেছিলাম আমি 30 মিনিট টাইম ফ্রেমে। আমি একটা এখানে দেখলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটার নিচে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতেছি। এইখানটাতে একটা ছোট, খুবই ছোট ছোটর ঘরের, মানে অনেকটাই ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যেতেছে। একে বলে চোখ, একটা গেমারের চোখ যেরকম হওয়া উচিত, এটাকেই বলে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওইটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ না, এইটা একটা পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আমি মনে করি, কারণ নিচের ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা মার্ক করছি। কিন্তু এইবার কিন্তু আমি চেষ্টা করবো উপরের দিকে এন্ট্রি রাখার, যেন আমার এন্ট্রিটা মিস না হয়, একবারে কাছাকাছি ফেয়ার ভ্যালু গ্যাপের উপরের দিকটাতে। ওকে, এটার নিচে আর পাওয়া পসিবল না। এইবার আমি চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। এমএসএসটা কোথায়? কত উপরের নিচে করাতে এমএসএস, এখানে আমরা এন্ট্রি দিব? সিরিয়াসলি? এখানটাতে এন্ট্রি দেওয়া হবে। আমি তো এমএসএস এর রেঞ্জটাই তো মার্ক করি, এই পর্যন্ত আমার এমএসএস এর রেঞ্জ। আবার 30 মিনিটে যাই, এখানটাতে এমএসএস এর রেঞ্জ একটুকুর ভিতরে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আমি একবারে নিচের পয়েন্টে মার্ক করতে চাই, এটাই আছে, প্লাস এখানে সেল সাইড লিকুইডিটিটাও আছে। সো এটাই আসলে বেস্ট পয়েন্ট বলে আমার মনে হইতেছে। ওকে, এটাই আমি ধরবো আমাদের এন্ট্রি জোন, এটা আমরা ক্রস করে দিই।
কষ্টদায়ক এন্ট্রিটা আমরা কিন্তু ক্রস করে দিব। এটা আমাদের এন্ট্রি আসলে মিস হয়ে গেছে, কিছু করার নেই। কি ক্রস করলাম? ওকে, এটা কিন্তু আমি ক্রস করে দিলাম। দেন এখন আমার কাজ হচ্ছে এইখান থেকে একটা এন্ট্রি খুঁজে বের করা। এইখান থেকে এন্ট্রি খুঁজে বের করা। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা এইখানটাতেই আছে। 1 আওয়ার টাইম ফ্রেমেও কিন্তু এখানে একটা ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাইতেছে। আমি এখানে 503,331.500-তে রাখবো। ওকে, আমি আপাতত দিলাম এটা। আমার এটা কি জিনিস মার্ক হয়ে আছে আমি জানি না ঠিক। লাস্ট লোই তো হওয়ার কথা, রাইট? স্টপ লস থাকবে 23-এ, 3,323। ফোন দিয়ে একবারে একুরেট প্রাইস বসানো আসলে অনেক পেইনফুল। কিন্তু কেন জানি আমার এই বোরিং জিনিসটা করতে অনেক ভালো লাগে, আর এটা করে আমার মজাও লাগে। আর একুরেট প্রাইস না বসাইলে আমার শান্তি লাগে না। ওকে, আমার এন্ট্রি এখানে কেন? আমার এন্ট্রি থাকবে এইখানটাতে আসলে। ঠিক আছে, আমার এন্ট্রিটা এখানে থাকবে। তো আমি এখানে দেখি আমার এন্ট্রিটা কোথায় থাকবে। তো এইখানটাতে আসলে আমার এন্ট্রি যদি রাখি, আমি 650-এ রাখতে চাই নাকি 600-তে রাখবো? 600-তে রাখি। এইটুকুতে তো মার্কেট নামতেই পারে, রাইট? ওকে, আমরা 600-তে কিন্তু আমাদের এন্ট্রি রাখলাম। আমরা মনে করি মিড রেঞ্জে রাখা উচিত ছিল, কিন্তু আমাদের গোল্ডের এর আগের বার ট্রেডটা মিস করে কিন্তু এবার আমাদের একটু উপরের দিকে রাখলাম। এবার কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে বাই সাইড লিকুইডিটি। তো আমাদের বাই সাইড লিকুইডিটি এইখানটাতে আছে, দেখতেছি একটা জোন। এখানে আমি কোনো বাই সাইড লিকুইডিটি দেখতেছি না, সরি, এইখানটাতে আছে। এটা তো সেল সাইড লিকুইডিটি। এইখানটাতে একটা বাই সাইড লিকুইডিটি দেখা যাইতেছে। আরে মার খাও ভাই। এইখানটাতে এটা হলো 3,350 ধরতে পারি আমি। এখানে যদি নিয়ে আসি 54, 350 তো অনেক নিচে, আরো উপরে, আরো উপরে, অনেক উপরে, অনেক উপরে। 300, এখান থেকে লিকুইডিটি শুরু। তো এইটা যদি হয় 540, 3,357, 3,357.500, 3,357 রাখতে পারি, 56ও রাখতে পারি, সবই রাখতে পারি। আচ্ছা, 3,357 রাখবো মেবি। আমি ফিবোনাকি টুলটা একটু ইউজ করি যদি, তাহলে কিন্তু হ্যাঁ, ফিবোনাকি টুল অলরেডি ঠিকঠাক বসানো আছে। বাই সাইড লিকুইডিটিটা এইখানে ধরতে পারি, এইখানটাতেও ধরতে পারি। তো আমি 360টা একটা ভালো প্লেস দেখতেছি, কিন্তু আমি এতটা রিস্ক নিব না আসলে। এইখানে 356 একটা রেঞ্জ দেখতেছি। আমরা 356-তে কিন্তু আমাদের টেক প্রফিট রাখবো। ওকে, আমাদের 356 কোথায়? এটা কি জিনিস? এটা কিন্তু ক্রস করে দিই আমি। এটা আগের মার্ক করা কিছু একটা হবে। 356-তে যদি আমরা টেক প্রফিট রাখি, আমাদের 356 এইখানটাতে। এই পারফেক্টলি বসানো হয়েছে।
3356 আমার টেক প্রফিট, আমার রিস্ক রিওয়ার্ড দেখা যেতেছে 6.70, নট ব্যাড, নট ব্যাড। তো এটা এখন আমি সামনের দিকে নিয়ে আসবো। এটা আমার ফিবোনাকি টুল। এই সিরিয়াসলি আমি কিছুক্ষণ আগে ফোন চার্জ দিলাম। এতক্ষণ তো ফোন চার্জেই ছিল। যাই হোক, আমি এটা রাইটে নিয়ে যাব 3327.600, আস্তে আস্তে ডান সাইডে রাইটে সরাবো 3300। ঠিক আছে, আরও অনেকটাই সরাইতে হবে এটা আমার মনে হয়। এবার আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ, এবার অনেকটাই ঠিক আছে। এই এন্ট্রি ট্রিগারে তো আমার মেবি আনুমানিক 2 দিন তো লাগবেই নাকি, মিনিমাম 2 দিন লাগবে। তাও পাবো নাকি পাবো না এন্ট্রিটা ঠিক নেই। $3,327.600, রাইট। আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে একটু টান দিয়ে নিয়ে আসি সামনের দিকে। এটা পারফেক্টলি বসে 30 মিনিটে আমি আবার যাব। 30 মিনিট, ওকে। এটা যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি পারফেক্টলি মার্ক করি এই পর্যন্ত, আর নিচে হলো এই পর্যন্ত, রাইট। এরপর এটা টানি, টানতে থাকি টানতে থাকি। কোথায় আমার এন্ট্রি, কোথায়? আপনার আরও সামনে 327.500-তে আই থিঙ্ক আমি নিতে পারি আমাদের এন্ট্রি। এটা একটা ভালো প্রাইস। 3327.600 একটু বেশি হয়েছে আসলে। আমি কি 500-তে নামাবো? একটা ট্রেড মিস হয়েছে তো কি হয়েছে, কি যায় আসে। আচ্ছা, 15 মিনিট টাইম ফ্রেমে আমি একটা ফেয়ার ভ্যালুকে খোঁজার চেষ্টা করি, ঠিক আছে? এখানে যদি আমরা অন্যরকম কোনো ফেয়ার ভ্যালুকে পাই তাহলে কিন্তু ইয়েস, আমরা এখানে কিন্তু অন্যরকম একটা ফেয়ার ভ্যালু দেখতে পাচ্ছি। এটা নিচে তো আর নাই না, না এটা নিচে নাই। উপরে, উপরে যদি দেখি তাই এখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, অনেকটাই বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমি মনে করি 3327.600টাই ঠিক আছে, রিস্ক ছাড়া। নাহলে এর আগের বারের মতো এন্ট্রি মিস হওয়ার সম্ভাবনা আছে। আমি এটাই রাখবো। আমার চেঞ্জের দরকার নেই, আমার সুন্দর মতো সব ঠিকঠাক। আমার এটা রিস্ক রেওয়ার্ড আছে এখন 6.17, ভালো রিস্ক রেওয়ার্ড। এখন যাব ট্রেডটা এক্সিকিউট করে দিয়ে আসি। ফার্স্টে প্রিভিয়াস ডে ট্রেডটা আমি ক্যান্সেল করব। আমাদের এখানে কোনো ট্রেড এক্সিকিউট হয়নি। ইউএসডিজিপিও লাস্ট টাইম আমাদের ট্রেডে লস ছিল, আর এরপরে কিন্তু কোনো ট্রেড এক্সিকিউটই হয়নি। তো ইউএসডি এটা মডিফাই করার দিই আমি। আমার নতুন এন্ট্রি 3327.600, 3327.600, 600। স্টপ লস আছে আমাদের 3300 কত 23। এরপর আমাদের টেক প্রফিট কত 3356। ওকে, গোল্ড মার্কেটে যাই। এটা আমাদের রিস্ক $4, প্রফিট $28। আমরা কি এটা বাড়াবো? কোশ্চেন ইজ আমরা কি এটা বাড়াবো নাকি? আমরা কিন্তু একটু কম নিয়ে নিয়েছি 0.01, মানে 1000-এর অ্যাকাউন্টে কিন্তু আমি অ্যাটলিস্ট $10 রিস্ক তো নিতেই পারি, রাইট?
$10 তো 1% হয়। না, আমি আপাতত $4 রিস্কই নিব, $28 প্রফিট থাকুক। আসলে $28 রিস্ক না ঠিক হবে না, কারণ আমার অনেকটা টাইম চলে গেছে অলরেডি, 1 উইক শেষ। আমি আরটু বাড়াবো, রিওয়ার্ডটা বাড়াবো। আমি এটা ক্যান্সেল করে দিই। নতুন করে ট্রেডটা নিই। ইউএসডি নিউ অর্ডার, বাই লিমিট 3300, কত ছিল, 27.600। স্টপ লস 3323, আর এখানে ছিল, সরি 2000 উঠলো কীভাবে, 3323, 223। আমার অ্যাকাউন্টই ফাঁকা করে দেবে। 323, আর এখানে আছে আমাদের টিপি 3356, 3323, 3327.600, 3356, ঠিক আছে। ডান। চার্টে যদি যাই, আমরা মার্কেটটা যদি চেক করি, আমাদের এখন যদি লসটা হয় তাহলে আমাদের $9 লস, প্রফিট হলে $56 প্রফিট, ভালো রিওয়ার্ড। রিস্কটা অনেকটাই বেশি, $9 কিন্তু একটা ভালো রিস্ক আমার জন্য, অনেকটা বেশি রিস্ক। যেখানে আমার গুড উইন রেট না, আমার কিন্তু অনেক বেশি লস হয়, সেহেতু এটা কিন্তু অনেক বেশি একটা বড় একটা রিস্ক আমি মনে করি। ওকে, ডান। অ্যান্ড এইবার আমার আসার পালা। আমার এখানে আরও কয়েকটা ট্রেড পেন্ডিং অর্ডারে আছে, সেটা আমি তো দেখি। ইউডি ইউএসডি সেল লিমিট, ইউরো জিবি বাই লিমিট, ইউরো ইউএসডি বাই লিমিট। তো ইউডি ইউএসডি সেল লিমিটটা আমরা একটা চেক করে আসি এখন। ইউডি ইউএসডি যদিও এটা এশিয়ান সেশনের মার্কেট, কিন্তু আমরা এটা দেখবো। ইউডি ইউএসডি, ওকে, আমাদের সেল লিমিট ছিল, বাই সাইড লিকুইডিটি এখানে কেন, আমাদের আর একটু উপরে কিন্তু আমাদের সেল লিমিট, এটা কিন্তু এখন এক্সিকিউট হয় নাই। ওকে, এটা কি জিনিস, আই ডোন্ট নো। এটা নিউজের কারণে কিন্তু মার্কেট অনেকটাই পাম্প করছে, কিন্তু এখন পর্যন্ত আমার এন্ট্রি পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এখানে কিন্তু আমার আরও একটা এক্সপেরিমেন্টের ভিতরে পড়ে, সেটা হলো, আচ্ছা, আমার বাই সাইড লিকুইডিটির উপরে আমার এন্ট্রি, নো প্রবলেম। আমরা এটা কি দেখে এন্ট্রিটা নিয়েছিলাম, এটা আর একবার চেক করি। আমি মেবি 4 আওয়ার টাইম ফ্রেমে যাব, দেন এখানে দেখতে পেতেছি যে এই মেসেজটা এইখানটাতে। ওকে, তো উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আই থিঙ্ক 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। এখানে এন্ট্রি কেন, এখানে সেলসের লিকুইডিটি, 4 আওয়ারের সেলসের লিকুইডিটি এখানেই আছে। 1 আওয়ারে যদি চাই তাহলে আমার ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় আসলে ব্রো, আমার ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় কোথায় কোথায়? আমি 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছি আই থিঙ্ক, রাইট? ইয়েস, আমি 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছি এখানে, প্রবলেম নেই। আমার এন্ট্রিটা কিন্তু অনেকটা উপরে রাখছি, আমার মনে হয় 65,100। এটা একটা ট্রেড এক্সিকিউট না হয়ে এরকম এন্ট্রি মিস হওয়ার মতো একটা চান্স থাকে, তো আমি এটাই রাখবো, চেঞ্জ করবো না, কাজ এরা রিস্ক রিওয়ার্ড এমনি খারাপ। 3.11, ওকে, এটা থাকলো আমাদের। এরপরে আমাদের আরও একটা ট্রেড ছিল ইউরো জিবিপি, আই থিঙ্ক ইউরো জিবিপিটা থাকে, বাই লিমিট ছিল আই থিঙ্ক, ইয়েস, বাই লিমিট ছিল। আমরা বলছিলাম মার্কেট এখানে ফল ডাউন দিবে, দেন উপরে পাম্প করবে, কিন্তু ইউরো জিবির তো কোনো নিউজ ছিল না, তো এরকম কাহিনী করতেছে কোন দুঃখে ভাই। 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে কিন্তু আমি ভালো আরও বুঝতে পারবো। লং টাইম ফ্রেম ভালো বেশি, যত বেশি লং টাইম ফ্রেম ফলো করবো তত বেশি উইন রেট থাকবে। 4 আওয়ার টাইম ফ্রেমটা যদি আমি ফলো করি, আমাদের এমএসএস এইখানে, ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানটাতে, সব ঠিকঠাকই আছে, সব ঠিকঠাক। এখানে 86,900 ব্রো, বাই সাইড লিকুইডিটি কোথায়, এইখানটাতে 86,900 একটা পারফেক্ট জায়গা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী, সব ঠিকঠাক আছে। এটা রিস্ক রেট আছে 5.35।
গোল্ডের ট্রেডটা যদি মিস না হতো তাহলে কিন্তু আমাদের ফাউন্ডেড অ্যাকাউন্টের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যেত অনেক ইজিলি। ওকে, আমরা এটা এখনও হোল্ড করব, এটা একটা ভ্যালিড সেট আপ। এরপরে যদি ইউএসডি জিপিতে কিন্তু পরে যাই, আমি ইউরো ইউএসডি হ্যাঁ ইউরো ইউএসডিতে আমরা যাব। এটা লস নাকি? আচ্ছা, এখানে আমরা কোনো কিছু একটা মার্ক করে রাখছিলাম যে এখানে সেল দেওয়ার জন্য, কিন্তু আমরা এখানে ট্রেড এক্সিকিউটের জন্য কোনো অর্ডার দিয়ে রাখি নাই। এটা কিসের মার্ক ছিল সেটা আমি এখন মনে করার চেষ্টা করি আসলে। এটা কিসের মার্ক করছিলাম আমি? ফেয়ার ভ্যালু গ্যাপ। আমার মেনলি এখানে বাই লিমিট অর্ডার ছিল। ও আচ্ছা, হ্যাঁ, ট্রেড যখন আমরা এখানে বাই লিমিট অর্ডারে রাখছিলাম, তো ইমিডিয়েটলি যখন নিউজটা আসলো তখন আমি বললাম যে এখানে তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করলাম, ওখানে একটা এমএসএস আছে, তো আমি মনে করি এখান থেকে হয়তো বা রিজেকশন কি পায় নাকি পায় না সেটার জন্য জাস্ট একটা অ্যানালাইসিস করে রেখে দিয়েছিলাম যে কাজ করতেছে নাকি এটা। কিন্তু আসলে এটা কিন্তু কাজ করে নাই, নিউজ কিন্তু আরও উপরে গেছে, দেন এখান থেকে আবার একটু ফল ডাউন দেওয়া স্টার্ট করছে। এটা আসলে ইনভ্যালিড, জাস্ট দেখার জন্য এটা আমি অ্যানালাইসিসটা করছিলাম। আমাদের মেইন ট্রেড কিন্তু এইখানটাতে রয়েছে 1.16,000, এটা রিস্ক রিওয়ার্ড আছে 8.75। আমার উইন রেট বাড়ানো খুবই দরকার। আমার উইন রেট কিন্তু অনেক খারাপ উইন রেট। আসলে এটা নিয়ে কিন্তু মার্কেটে টিকা থাকা খুবই কষ্টের, যদিও রিস্ক রিওয়ার্ডটা অনেক বেশি আমার। আমি যদি রিস্ক রিওয়ার্ড কমাই তাহলে হয়তো উইন রেটটা বাড়বে, কিন্তু এটাও কিন্তু কমানো পসিবল না, কারণ আমি অনেক লেটে এন্ট্রি নিই। ওকে, আমাদের মনে হয় না কোনো জায়গা বাকি আছে এই ট্রেড করার জন্য। প্লিজ, সব জায়গায় দেখা হয়ে গেছে, সোমবারের মার্কেটে মেবি আমি আর এন্ট্রি পাবো না। এখানে একটা দেখতেছি যে এখানে একটা ট্রেন স্টার্ট হচ্ছে, ইউরো জিবিপি। অনেকটাই বলা যায় ট্রেন্ড, এন্ট্রি পাওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সমস্যা অন্য জায়গায়, সমস্যাটা হলো অনেকটা এরকম, ধরলাম এটা একটা ট্রেন্ড, দেন এই ধরনের প্যাটার্নগুলোতে কি হয় নর্মালি, এই যে এখান থেকে ফল ডাউন দিছে, এখানে আসছে, এখানে আরে আবার দেখে উপর থেকে ফল ডাউন দিতেছে, একটা ডাউন ট্রেন্ড, এখান থেকে ফল ডাউন দিতেছে, এখানে আসলো, এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করলো, এখানে গেল, দেন এইখান থেকে ব্রেকআউট দিলে নিচ পর্যন্ত আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে, তো এটা যদি হয় তাহলে কিন্তু আমার স্টপ লস হিট হবে। এটা যদি হয়, বলতে আমরা এখানে একটা সেলের এন্ট্রি কি খুঁজবো? আমাদের এখানে একটা এমএসএস দেখা যাচ্ছে, 1 আওয়ারের এমএসএস। আমরা এই হাবিজাবি ঋতু কাটি, কাজ আমার কাছে দেখতে এরকম হাবিজাবি লাগতেছে, বাট আমি একটু দেখে রাখলাম যে এটা কিন্তু নিচে আসার সম্ভাবনা আছে। ওকে, ডান। এখানে ফল ডাউন না দিয়ে কিন্তু মার্কেট উপরে চলে গেছে। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা এমএসএস দেখতেছি, তো 4 আওয়ারের এন্ট্রিগুলো উইন হয়, 1 আওয়ারেরটা কেন জানি হয় না। 1 আওয়ার কেন হয় না? 1 আওয়ারে আমি ট্রাই করে দেখি আমাদের 1 আওয়ারে কি আসলে উইন হয় নাকি হয় না, তাহলে কিন্তু আমরা 1 আওয়ার অফ করে দিব। ইউরো জিবিপি। ওকে, আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার জন্য চেষ্টা করব। আমাদের আপাতত ধরলাম আনুমানিক এন্ট্রি আমাদের কোথায়, এখানেই তো হওয়া উচিত, আর আমাদের স্টপ লসটা এখানে হয়তো বা। আচ্ছা, আমি দেখি 30 মিনিটে যাই, ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করি। আমি তার আগে জোনটা মার্ক করি, খুবই ছোট এমএসএস একটা জোন, এটাতে এন্ট্রি নেওয়া ভুল হবে আমি মনে করি। এটা খুবই ছোট একটা জোন, এটা খুবই ভুল ডিসিশন হবে, উইন হওয়ার চান্স খুবই কম।
তবে আমি অ্যানালাইসিস করব, ট্রেড নিব না, অ্যানালাইসিস করব। এখানে যদি আসি ভলিউম ইমব্যালেন্স লেফট সাইডে দেখা যেতেছে, আর এখানে অনেকগুলো অ্যাশ কালার লাইন গেছে। আই থিঙ্ক এগুলার কি লেভেল বা কি বলে আমি নিজেও জানি না আসলে। আমি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি না। ওয়ের ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ? এখানে একটা ছোট ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 30 মিনিট টাইম ফ্রেমটাতে। এইখানটাতে খুবই ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে। যদি বলি তাহলে এইখানটাতে একটা ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, আমি এটা কাটি, এটা দরকার নেই, আমার মার্ক করা হয়ে গেছে। এটাকে আমি ট্রেড নিব 0.01-এর যদি একটা ট্রেড নিয়ে আমি এফোর্ড করতে পারবো লস? হয়তো বা পারবো। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে এইখানটাতে 30 মিনিটের ধরলাম। এখন আমাদের এন্ট্রি, আমাদের এন্ট্রি কিন্তু অলরেডি আছে এখানে একটা কাট। এটাও, এটা কি জিনিস, এটা কি জিনিস, এটা কাট। ওকে, 630-এ আমাদের এন্ট্রি সামহাউ। এখন আমাদের স্টপ লসটা কোথায় হবে? লাস্ট সুইং লো, রাইট? 655-তে আমি রাখতে পারি। আর আমাদের টেক প্রফিটটা যদি কথা বলি, আমাদের সেল সাইড লিকুইডিটি কোথায়? কোথায় সেল সাইড লিকুইডিটি? এইখানটাতে ধরলাম, এইখানটাতে। ওইখানটাতে আমি যাব না এত দূরে। এখানে একটা ভালো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, স্ট্রং প্রাইস, এটা থাকে 5.2। আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি সেল সাইড লিকুইডিটি খুঁজতে চাই তাহলে দেখা যায়, দেখাই যায় না, কিছুই দেখা যায় না, অনেস্টলি কিছু দেখা যায় না। এই পর্যন্ত সেল সাইড লিকুইডিটি, আসলে এর আগে কোনো সেল সাইড লিকুইডিটি দেখা যাচ্ছে না। এখানে একটা আছে, এখানে 86,490 এর দিকে একটা আছে। হ্যাঁ, 490, 86,500, 400, তো 86,500 যদি দিই, এটা কি বাড়াবাড়ি হবে? হ্যাঁ, বাড়াবাড়ি হবে, কিছুটা বাড়াবাড়ি হবে। 86,500 হয় না, হয় না আসলে 86,500 হয় না, অনেকটাই কষ্ট হয়ে যায়। 600 দেওয়া যায়, 550 দেওয়া যায়। 86,550 দিতে পারবো, 500 দিতে পারবো না। ওকে, আমি 550-ই দিলাম, নো প্রবলেম। তো আমরা যদি 86,550 দিই, আমাদের 3.2 পরের ট্রেড, নট ব্যাড। দেখার বিষয় এখন আমাদের ট্রেডটা কি উইন করা পসিবল কি না। আমি মনে করতেছি সবই ঠিকঠাকই আছে। আমি কি এন্ট্রি 600-তে নিয়ে যাব? 600 কি উপরে? না না, 600 আরও নিচে, 600 কখনই ক্রস করছে। ওকে, এখন বাজে 6:34। আমরা এখন নিউজ চেক করব ফার্স্ট, দেন একটা ট্রেড নেওয়ার জন্য পেন্ডিং অর্ডার দিয়ে দিব। 1 আওয়ার টাইম ফ্রেমে 0.1 লট নেব, কজ এটা আমার একটা ট্রায়াল, অনেকটাই ট্রায়ালের মতো। ভাই, আমি এখানে কোনো রিজেকশনের কোনো চান্সই দেখতেছি না। আমি ট্রেড নিয়ে লস করতে চাচ্ছি না। খুব স্ট্রং উপরের দিকে যাচ্ছে, খুবই স্ট্রং। আমি এখানে কোনো রিজেকশনের চান্স দেখতেছি না। আমি রিজেকশনের জন্য দেখবো এখানে কি রিজেকশন পায় নাকি। আসলে বুঝাও যায় না রিজেকশন পাইলে। ওয়ান আওয়ারের এমএসএস, রাইট? ইয়েস, 1 আওয়ারের এমএসএস কতটুকু কার্যকরী হতে পারে? হতেও পারে। 15 মিনিট, 2 আওয়ারে যাই আমি একটু।
তো হয় কার্যকরী হবে, কারণ এখানে একটা ভলিউম ইমব্যালেন্স জোনও দেখা যাচ্ছে। সাহস হয় আবার ভয় লাগে, সাহস হয় আবার ভয় লাগে। 630-এ আমরা একটা সেল দিয়ে আসি, 86,630, 86,655। লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আচ্ছা, আমি 5 মিনিট টাইম ফ্রেমে দেখি রিজেকশন দেখা যায় কিনা। 5 মিনিটে যাই আমি এখন। কোথায় রিজেকশন ভাই, কই রিজেকশন, কিসের রিজেকশন? অত্র এলাকায় কোনো রিজেকশন নাই, ও খালি উপরের দিকে উঠতেই আছে তো উঠতেই আছে। Hard to make decision in this situation. এটা যেভাবে উপরের দিকে উঠতেছে, অনেস্টলি এটা আসলে পারবে না। তবে আমি 630 একটা পেন্ডিং অর্ডার দিব ভাবতেছি। এখন 630ই তো মার্কেট আছে, আমি কোনো রিজেকশন দেখতেছি না। লাস্ট 2 মিনিট আমরা ওয়েট করব। নো ওয়ে, মার্কেটে কোনো রিজেকশন নাই, নো রিজেকশন, নো রিজেকশন। ওকে, এটা যদি আমাদের অ্যানালাইসিস রং হয় আর আমাদের যদি এটা লস, মানে আমরা তো যদিও নেই বাট যদি লসের দিকে যায়, তাহলে কিন্তু এরপর থেকে আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমের এমএসএস-এর কনফার্মেশন আর নিব না। ইন্ডিকেটর ইউজ করা যায় না, সিগন্যাল দেওয়ার জন্য কোনো ইন্ডিকেটর নাই। আচ্ছা, আমি কিন্তু আইসিটি ইন্ডিকেটরটা ইউজ করি। 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, অত্র এলাকায় কোনো রেড জোন নেই যেখান থেকে আমি সেল দিতে পারি, না পসিবল না। মার্কেটে কোনো ধরনের রিজেকশন দেখা যাচ্ছে না। আমরা এটা নিব না আসলে। এখানে 3 শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে, যার কারণে বুঝে যেতেছে যে আরো উপরের দিকেই যাবে এটা। আমরা কি পাবো এন্ট্রি? আসলে কি পাওয়া পসিবল এন্ট্রি? আমরা রিজেকশনের জন্য ওয়েট করতেছি। লাস্ট 10 সেকেন্ড আছে 5 মিনিট ক্যান্ডেলের। একটা গ্যাপ ডাউন দেখা যাচ্ছে। আমরা 630 একটা এন্ট্রি দিয়ে দিব, 86,630। ইমিডিয়েটলি যাব ইউরো জিবিপি, রাইট? হ্যাঁ, ইউরো জিবিপি। ইউরো জিবিপি কোথায় ভাই? আরে সেল লিমিট, না সেল স্টপ 0.86,630 জাস্ট কোনো রকমে এক্সিকিউট হবে। 630 চায় না। সেল স্টপ, সেল স্টপ, আরে সেল স্টপ, সেল স্টপ লিমিট, সেল লিমিট 86,630 কেন হয় না, কি প্রবলেমটা কোথায়?
মার্কেট থেকে উপরের দিকে যায় আবার। ছিয়াশি হাজার 655, 86,655, টেক প্রফিট 86,550, 0.86,550। আবার কোথায় গেল? প্লেস তো দিতে পারছি না, সেল লিমিটও দিতে পারছি না। আপাতত আমরা মার্কেটের দিকে তাকায় থাকবো, দেখবো যে রিজেকশন কিরকম কাজ করতেছে। ওয়ান ক্যান্ডেল রিজেকশন ইজ এনাফ। আরো 2 মিনিট আছে এই ক্যান্ডেলের, আমরা ওয়েট করব রিজেকশনের জন্য। একটা ভালো কনফার্মেশনের দরকার আছে, এন্ড ভালো কনফার্মেশন আমরা দেখতেছিও, কিন্তু এখানে একটা সেল লিমিট দেওয়া খুবই জরুরি আমার কাছে। আমি সবসময় এন্ট্রি মিস করি। আমি এবার আর কিছু দেখবো না, আমি ডিরেক্ট এন্ট্রি নিয়ে নিব। ইউরো জিপিপি মার্কেট অন করব, নিউ অর্ডার, সেল 641 টাকায় আমি একটা এন্ট্রি নিয়ে নিছি। এটা লস হওয়ার সম্ভাবনা আছে। মডিফাই পজিশন, এটা আমাদের 0.86,655, 0.86,655। টেক প্রফিট থাকবে 0.86,550, 0.86,550। দেখা যাক, এটা লস করলেও যেন আমরা এফও করতে পারি সেরকম ইয়াটাই কিন্তু আমরা নিয়েছি। 0.30 লস হবে এটা যদি আমাদের লস হয়, আর প্রফিট হলো $1। তো এটাও আসলে মানে তেমন একটা প্রফিট না। আচ্ছা, আমি যে ব্রোকার ইউজ করতেছি এখানে ওরা ফি কিরকম কাটে ভাই, সেটাই তো আমি জানি না। ভালো ফি কাটে মনে হয়। দেখা যাক। আমাদের ট্রেড অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। আমরা একটা সিঙ্গেল ক্যান্ডেলের, প্রিভিয়াস ক্যান্ডেলের রিজেকশন প্লাস এই ক্যান্ডেলের একটা সিঙ্গেল রিজেকশন দেখে কিন্তু এন্ট্রিটা নিছি। আসলে এটা আর একটু নিচে নেওয়া লাগতো, 86,630 কিন্তু আমাদের সেল স্টপ দেওয়া লাগতো, কিন্তু আমার এখানে ওইটা দেওয়া যাইতেছে না। আমি জানি না এরকম ক্লোজে মার্কেট থাকলে কেন লিমিট অর্ডার দেওয়া যায় না। মার্কেট থাকবো এবং দেখবো এটা কি কি করা পসিবল। রিজেকশন কিন্তু বুঝে যাচ্ছে কনফার্ম। আহ, কি কনফার্ম? কনফার্ম বললেই পাম্প করে।
আসলে বসে থেকে লাভ নেই, এটা এখন যা হবে দেখা যাবে। আর আমি কিন্তু খুব তেমন একটা রিস্ক নেই নাই, 0.30 সেন্ট প্রফিটটাও হয়তো বা নেই নাই, কিছুই নেই নি আসলে। এই ট্রেডটা শুধু শুধু নেওয়া গেলে $1 প্রফিট হলেও কিছু যায় আসে না, 30 সেন্ট লস হইলেও কিছু যায় আসে না আসলে। ওকে, আমরা কিন্তু প্রপার রিজেকশন ছাড়াই এখানে একটা ট্রেড এক্সিকিউট করে দিয়েছি। 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস সবসময় উইক থাকে। আমরা কিন্তু নেক্সট টাইম থেকে 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস এর কনফার্মেশন নিব না। প্লাস এখানে আমরা দেখতেছি যে অনেকটা ছোট একটা জোন ছিল, এটা যদি বড় জোন হতো, লাইক এরকম একটা জোন হতো 1 আওয়ার হলো, কিন্তু এরকম একটা বড় একটা রেঞ্জের এমএসএস থাকতো, তাহলে হয়তো বা এটা আমরা নিতাম। কিন্তু এটা অনেকটাই ছোট একটা এরিয়ার ভিতরে এমএসএস ক্রিয়েট করছে, এটা আসলে উইক একটা পয়েন্ট। ট্রেডটা আমাদের হাতের কন্ট্রোলের বাইরেই, এটা মনে হয় না আমরা উইন করতে পারবো। এটা আমাদের লস হওয়ার সম্ভাবনা এখন সব থেকে বেশি। লস হয়ে গেছে, এটা লস হয়ে গেছে, এটা দেখার কিছু নাই, এটা লস অলরেডি হয়ে গেছে। আমরা চলে যাব ইউএসডি জেপিওয়াই মার্কেটে, আমরা দেখবো এখানে কোনো ধরনের ট্রেড পাই কি না। হোয়াট দ্য ফাক ইজ দ্যাট? আমাদের কি ইউএসডি জিপিওয়াই কোনো ট্রেড চলতেছিল? আচ্ছা, ইউএসডি জিপিওয়াই আমাদের একটা ট্রেড লস হয়েছিল, আমার মনে আছে আমাদের একটা ট্রেড লস হয়েছিল নিউজের ইভেন্টের কারণে। আর এরপরে এই যে এখানে ডিরেক্ট ব্রেক দিছে, এর পরবর্তীতে এখন মার্কেট আবার উপরের দিকে আসা শুরু করছে। কিন্তু প্রবলেম ওইটা না, প্রবলেম হলো যে এটা এখন কোন পর্যন্ত উঠতে পারে। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাব, ফার্স্টে 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। এখানে আসার পর দেখা যাবে আমাদের ট্রেন ঠিক আছে, সব ঠিকঠাক আছে। উপরের দিকে আমরা একটা ট্রেন লাইন ড্র করব, ধরলাম এখান থেকে আমাদের একটা ট্রেন্ড, এখানে আমাদের একটা ট্রেন্ড, এগুলোই একটা ট্রেন্ড ধরে নিলাম। দেন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি, আচ্ছা 4 আওয়ার টাইম ফ্রেমে আরেকবার যাই। 4 আওয়ারে আমাদের কিন্তু এমএসএস নিচের দিকে শো করতেছে, অ্যান্ড ঠিক ওইখানটাতে কিছুক্ষণ আগে কোনটাতে ইউরো জিবিতে লস করলাম, লস এভিটেড হয়ে গেছে। তো ওইখানে যে ভুলটা করছিলাম সেটা হলো যে ছোট একটা রেঞ্জের ভিতরে ট্রেড নেওয়া, রাইট? ছোট রেঞ্জের এমএসএস এর ভিতরে ট্রেড নিয়ে কিন্তু আমরা লস করলাম, কিন্তু ওইটা ছিল কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে। তো এবার কিন্তু আবারও আমি একটা জিনিস দেখতেছি যে ছোট একটা রেঞ্জের ভিতরে, লাইক একটুকু একটা রেঞ্জের ভিতরে আমরা এমএসএস দেখতেছি। এইখানে কি আমরা ট্রেড করব কিনা? এটা কিন্তু ছোট একটা রেঞ্জ, কিন্তু এটা 4 আওয়ার টাইম ফ্রেম, যেহেতু এটা কিন্তু শক্তিশালী বেশি হওয়ার কথা। এটা যদি এরকম একটা বড় এমএসএস ক্রিয়েট করতো যে একটা লং টার্মের, তাইলে হয়তো বা ট্রেডটা স্ট্রং থাকতো। আমরা কি এখানেও আরেকবার ভুল করে দেখব? কাজ ভুল না করলে কিন্তু আমরা শিখতে পারবো না, আর আমরা যদি এখন লসের চিন্তা করি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই শিখতে পারবো না। তো আমাদের কিন্তু লসটা মানতেই হবে, আর আমাদের কিন্তু লস না করলে শেখার কোনো চান্স নেই। আমি যতটুকু দেখছি আমার এতদিন ধরে আমি যা করে আসছি, যে আমি অ্যানালিসিস করে রেখে চলে যাই, আচ্ছা এই ট্রেডটা হয়তো এরকম হতে পারে, এরকম না হতে পারে। কিন্তু পরবর্তীতে যখন আসি, লস করলে মনে থাকে, কিন্তু অ্যানালিসিস করলে ঠিকই মনে থাকে না। আমি
4 আওয়ার টাইম ফ্রেমে এখানে দেখতেছি যে অলরেডি আমাদের এটা আসলে এই মেসেজটা ক্রিয়েট হয়েছিল নিউজের কারণে এই মেসেজ ক্রিয়েট হয়েছে। এটা আসলে ইনভ্যালিড, টোটাল ইনভ্যালিড। আমি এটা কোনোভাবে ট্রেড নিব না। নিউজের কারণে এটা এই মেসেজ ক্রিয়েট করা হয়েছে। আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। এখানে কোথায় মেসেজ? এটা ওইখানে উপরেই ডাউনের এই মেসেজ। 4 আওয়ার টাইম ফ্রেমে কোথায়? আচ্ছা, 1 আওয়ার টাইম ফ্রেমে এই মেসেজটা কিন্তু সেলের এই মেসেজ থাকলেও 4 আওয়ারেরটা অনেকটা নিচে, কিন্তু 1 আওয়ারেরটা অনেকটা উপরে। এটা একটা প্লাস পয়েন্ট। তো আমরা কিন্তু উপরেরটা থেকে একটা সেল দেওয়ার জন্য একটা জোন খুঁজবো। তো এই 1 আওয়ারটাও কিন্তু খুবই ছোট একটা জোনের ভিতরে। অ্যাটলিস্ট এইটুকু যদি হইতো তাহলেও কিন্তু আমি বুঝতাম যে একটা ভালো এই মেসেজ জোন। কিন্তু আপাতত যেহেতু নিচে 4 আওয়ারে একটা এমএসএস আছে অনেকটা নিচে, তো আমরা এখান থেকে সেল দেওয়ার কথা ভাবতেই পারি। 1 আওয়ার এমএসএস দেখা যাচ্ছে। তো এটা আপাতত আমি মার্ক করেছি এইটুকু জোন আমাদের এমএসএস জোন। ওকে, এইটুকু জোন আমাদের এমএসএস জোন। এবার আমরা 30 মিনিটে যাব। 30 মিনিট আসার পর এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার পালা। আমি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি না। ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, নো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি 15 মিনিটে যাব। এনি ফেয়ার ভ্যালু গ্যাপ, এনি জাস্ট এনি ফেয়ার ভ্যালু গ্যাপ। ইয়েস, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এইখানটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 15 মিনিটে। ওকে, এখানে আবারও একটা নতুন লেসন, সেটা হচ্ছে যে আমরা সবসময় 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ ফলো করলেও আজকে 30 মিনিটে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পাইনি। অথচ এখানে 15 মিনিটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে। এইটা কতটুকু স্ট্রং সেটা কিন্তু আমরা বুঝবো এই ট্রেডের মাধ্যমে। তো আমি নিচেরটা কাটি, নিচেরটা কারণে কিন্তু বুঝতে কষ্ট হবে। এটা আসলে এমএসএস জোন ছিল। ওকে ওকে ওকে, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ 15 মিনিটের। দেন তো মার্কেট যখন এই জোনটাতে আসবে তখন আমরা সেল দেব। বাট এই জিনিসটা কি আমি জানি না, এটা ক্রস করে দিই। তো এই জোনটাতে আসলে আমরা সেল দিব। সেটার জন্য আমাদের ধরলাম 500। পাঁচশোই রাখা উচিত রাউন্ড নাম্বার। কি কি ওকে ওকে, ওকে আমাদের স্টপ লস থাকবে লাস্ট হাইতে। তো লাস্ট হাই কোথায়? 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা লাস্ট হাই চেক করবো। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি আমাদের লাস্ট হাই কি অর্ডার ব্লকের উপরে এখানে নাকি এইখানে? আমার তো মনে হয় লাস্ট হাই এখানেই হবে, রাইট? এটাই তো হওয়ার কথা। আমরা 620-এ রাখবো আমাদের স্টপ লস। 619 নামলো কি হবে? 620-এ আমাদের স্টপ লস থাকবে। আমাদের এইবার খোঁজার পালা সেল সাইড লিকুইডিটি। সেল সাইড লিকুইডিটি এইখানটাতে আছে ক্লোজে, ঠিক আছে, যেখানটাতে আমাদের ট্রেড এক্সিকিউট ছিল। এখানে অ্যাশ কালার লাইনও দেখা যাচ্ছে। তো 200-তে রাখতে পারি। 200-তে আমরা কেন রাখবো? 150-এ আমরা অনায়াসে রাখতে পারি, রাইট? ইয়েস। আমরা কিন্তু এটা কিন্তু অলরেডি লস হয়ে গেছে, এটা অলরেডি লস। তবে এখানে আমাদের একটা জিনিস দেখা আছে, সেটা হলো যে নিউজের পরেও আমাদের প্রিভিয়াস যে কততে ছিল এটা 160-এ, প্রিভিয়াস যে অ্যানালাইসিস লস করার পর সেটা কি আবার ট্রিগার হলে সেটা কি কাজ করে কি না? এটা অনেকটা দূরে নিয়েছি, অনেকটা দূরে, অনেক দূরে, আরো দূরে। দূরে নদীর আকাশে চাই
পায়ে পায়ে ওফ আমার টেক প্রফিট কোথায় দিলাম বুঝলাম না তো। টেক প্রফিট হলো সেলসের লিকুইডিটি, তো সেলসের লিকুইডিটি এখানে আছে। ওকে সেলসের লিকুইডিটি এখানে আছে, এর আগে কোথাও নাই না। ওকে এখানে সেলসের লিকুইডিটি মানে আমাদের ট্রেডটা আসলে এখানেই আসবে, রাইট? এখানে আমাদের 150, এখানে একটা অ্যাশ কালার লাইন দেখা যাচ্ছে। আমরা 150-এ রাখবো বলছিলাম, 150 কোথায়? এখানে। ওকে এটা এখানে আমরা রাখবো, এই জোনটা আমরা কাটি, এটা দরকার নেই এখন আর। এই ট্রেনটাও কিন্তু এখন ইনভ্যালিড বললেই চলে। সেল সাইড লিকুইডিটি এটা কিন্তু এটা 47.82, এখানে আছে 127, তো 50 একটা সেফ জোন, সেটা এখান থেকে আমি ইজিলি প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবো। এটা আমার রিস্ক রিওয়ার্ড 11.25। ও ভাই সেই এটা কিন্তু সেই একটা ট্রেড করছে। দেখার বিষয় এটা আমরা এখন এক্সিকিউট করতে পারি কি না। তো ফার্স্টে আমার যেটা করতে হবে সেটা হলো এরা আটটু এদিকে আসবে। ওকে ডান। ওকে আমাদের এটা পেয়েবল গ্যাপ 15 মিনিট। 15 মিনিটে যদি আমরা আসি এটি আসলে লাস্ট হাই, ইয়েস লাস্ট হাই, তবে আরেকটু উপরেও হাই আছে, এটা ঠিক। এত উপরে আমাদের যাওয়া দরকার নেই, এটাই আমাদের লাস্ট হাই, ঠিক আছে সব ঠিকঠাক। তবে এখানে সেলসের লিকুইডিটি দুইটা শো করতেছে, সেটা হলো একটা এইখানটাতে, সেটা 15 মিনিট টাইম ফ্রেমের সেল সাইড লিকুইডিটি। এটাকে রেসপেক্ট করার কোনো রিজন আছে বলে আমি মনে করি না। আমি 1 আওয়ার টাইম ফ্রেমের সেল সাইড লিকুইডিটিকে কিন্তু রেসপেক্ট করব। প্লাস এখানে একটা অ্যাশ কালার লাইনও আছে, কাজে এটাই কিন্তু পারফেক্ট সেল সাইড, পারফেক্ট এন্ট্রি জোন। ওকে এটা তো বড় করে দিই, চোখেই দেখা যায় না এত ছোট একটা স্টপ লস। ওকে 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 এটা আসলে ক্রস করে দিই, এটা আমি এমনি বুঝবো যে এটা প্রফিট হয়েছে নাকি হয়নি। ফাইন। তো ফার্স্ট এই ট্রেডের অনেকটা ঝামেলা আছে, সেটা হলো যে 1 আওয়ার টাইম ফ্রেমে কিছুক্ষণ আগে আমরা ইউরো জিবিতে একটা ট্রেড নিলাম, রানিং ট্রেডে লাইভ ট্রেডে থাকা অবস্থায় আমার লস হয়েছে। তো এবার আবারও আমরা 1 আওয়ারের এমএসএসের থেকে কিন্তু আমরা ট্রেড নিতেছি সেলের, কিন্তু এটাও আবার ছোট একটা জোন, বড় কোনো জোন না এমএসএসের। কিন্তু এখানে আরেকটা কনফার্মেশন আমার নেমেটা যেখান থেকে সাহস পেয়েছি সেটা হলো যে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস আছে, আর সেটা অনেকটাই নিচে। ওইখান থেকে আমি একটু হালকা পাতলা সাহস পাইলাম যে আচ্ছা এখান থেকে তো নিতে পারি। কিন্তু প্রবলেম হলো অন্য জায়গায় এসে, সেটা হলো যে আমি যখন এখানে আসলাম, আসার পর 30 মিনিটে আমি কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু পাই নাই। 30 মিনিটে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। আমি 15 মিনিট টাইম ফ্রেমে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, যেটা থেকে কিন্তু আমার ট্রেডটা এক্সিকিউট করা লাগছে। এছাড়া কিন্তু আমি কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ পাই নাই, যার কারণে কিন্তু আমার একটু মানে অন্যরকম লাগতেছে যে এটা কি আসলে উইন হবে কিনা। তারপর আবার রেওয়ার্ডটা দেখো ভাই, 11 পয়েন্ট কত, 11.25, ভালো একটা রিস্ক রেওয়ার্ড, মানে রেওয়ার্ডটা অনেক বেশি আর রিস্কটা অনেক কম। তো এটা উইন হওয়ার চান্সও কিন্তু এরকমই কম।
দেখা যাক আমরা এটা কি করতে পারি। এমএসএস খুবই ছোট একটা এমএসএস, তাও ক্রিয়েট হয়েছে শুধুমাত্র নিউজের কারণে, এছাড়া কিন্তু এটা ক্রিয়েট হতো না। আর এই ট্রেনটা অরিজিনালি এটা একটা ইনভ্যালিড ট্রেন। এখন যদি আমি ট্রেন বলি, ধারণা করা ট্রেন্ড, এইটা ট্রেন্ড বলতে পারি, কিন্তু অরিজিনাল ট্রেন কিন্তু এই যে এটা আমরা নিচে যেটা মার্ক করে রাখছি সেটা হলো অরিজিনাল ট্রেন্ড। আর এরপরেও যদি এটাকে আমরা ট্রেন বলতে চাই তাহলে এইটা একটা বাউন্স, এই যে এখানে একটা বাউন্স আউট, এখানে একটা বাউন্স, এখানে একটা বাউন্স, এখানে একটা বাউন্স, ওকে 3 বাউন্স। তো মার্কেটের এই পর্যন্ত ফল ডাউন দেওয়ার মতো মানে সম্পূর্ণ শক্তি আছে। তো এটা একটা ভ্যালিড সেট আপ আমি মনে করি। আপাতত লস হওয়ার চান্সও আছে, আমি যাবো আপাতত দিব 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস। আমাদের ইউডি ইউএসডির ইউরো জিবিপি এখনও ট্রেড চলতেছে সামহাও। আমাকে এটা 0.30 সেন্ট। এখনও কিন্তু স্টপ লস হিট হয় না, এটা হবে, এটা স্টপ লস হিট হয়ে যাবে। ওকে, আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম, কি করতে আসছিলাম, ওকে ইউএসডি জেপি হইতে আমরা একটা ট্রেড নিতে আসছিলাম। ইউএসডি জেপিওয়াই নিউ অর্ডার সেল লিমিট, আমি যদি সেল লিমিট দিই আমি $4 এরকম রিস্ক নেব। $4 1.48 আচ্ছা 148.500 148.420। আরে ভাই 148.500 আর আমাদের স্টপ লস কই গেল, আরে বিটিসিতে কীভাবে গেলাম, আমি ছিলাম ইউএসডি জিপি হইতে 148.620। 148.620 দেখা যাক আমার লস কত হবে এটাতে। লস যদি হয় আমাদের 0.81, ওকে 0.81 এটা খুবই কম হয়ে গেছে আসলে, একটা কম, তো এটা আমরা কিন্তু নিব না। বুঝলাম যে আমরা এটা $5 পর্যন্ত রিস্ক নেব, $5 পর্যন্ত রিস্ক, বা $4 $5, তো $5 তো 0.5 নিব এটা আমরা। ট্রেডে যাই, ইউএসডি জেপিওয়াই নিউ অর্ডার 1 2 3 4 5 সেল লিমিট 1 ভাই 148.500 148.620 আর টেক প্রফিট থাকবে আমার 147.150 147.150। ওকে, ইউরো জিবিপি আমাদের লসের ট্রেডস আমার প্রফিটের দিকে যাচ্ছে। এটা পরবর্তীতে আসার পর কিন্তু আমি দেখবো যেটা আমার প্রফিট হয়েছে কিনা। ওকে ওকে, আমাদের $4 লসে $45 প্রফিট। $4 লসে $45 প্রফিট। ও ম্যান, $4 লসে $45 প্রফিট, এটা কিন্তু আসলে একটা ভালো গুড সেট আপ আমি মনে করতেছি এখন বর্তমানে। আর $45 প্রফিট মানে আমার অ্যাকাউন্টে 50% চ্যালেঞ্জ কমপ্লিট। আজকের সেট আপগুলো কিন্তু এই পর্যন্তই আই থিঙ্ক থাকবে আমাদের, আজকে মেবি আর কোনো সেট আপ থাকবে না। এরপরে ইউডি ইউএসডি যদি আমি যাই, আমাদের ইউডি ইউএসডি মার্কেট এখন পর্যন্ত এখানে পৌঁছতে পারে নাই। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে আমাদের এটা কি জোন, ফিবোনাকি ট্রেডের জোনটা, এই যে এখান থেকে যদি রিজেকশন পাই তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড নিতে পারতাম। এই টাইপের আমাদের একটা অ্যানালিসিস ছিল ফিবোনাকির যে স্ট্র্যাটেজিটা আছে সেটা, কিন্তু আমরা কিন্তু আইসিটি সেট আপ ফলো করতেছি, ফিবোনাকি আমরা এখনও পারি না তেমন একটা, তাই এটা ফলো করব না, আমাদের যেটা আছে সেটাই থাকবে। এরপরে যদি ইউরো ইউএসডিতে যাই
তাহলে আমাদের উপর দিকে একটা এমএসএস আসছে, আর এই এমএসএসটা কিন্তু একটা বড় একটা রেঞ্জের ভিতরে আছে, যদিও এটা ইসের কারণে আসছে, কি বলবো, নিউজের কারণে আসছে। আর আমরা অনেকটা নিচে আমরা একটা ফের গ্যাপ নিছি, অনেকটা নিচে আমি একটা ওকে এমএসএস আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস তোকে দেখতেছি যেটা ডাউনের সেলের। তো সেলের জন্য একটা এমএসএস আমি দেখতেছি, এইটার এক্সিকিউট যদি করা হয়, এটা আমি এক্সিকিউট করবো না, করা গেলেও করবো না, আমার এখন এটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমি এটাই রাখবো। আমাদের সেট ঠিক আছে, এটাই থাকুক। এটা আমাদের রেওয়ার্ড আছে 8.75, একটা গুড সেট সব ঠিকঠাকই আছে। আপাতত আমাদের কোনো ধরনের সেট দরকার নেই, আমরা এগুলোই থাকুক। আমরা যদি আমাদের মেটা ট্রেডারে যাই, আমাদের পেন্ডিং অর্ডারগুলো চেক করি, ইউডি ইউএসডিতে আছে, ইউরো জিপিপিতে আছে, এরপর আমাদের ইউরো ইউএসডি বাই লিমিট, ইউএসডি জিপিওই সেল লিমিট, হ্যাঁ আমাদের সব কটা সেট আপ ঠিক আছে। ইউডি ইউএসডি সেল লিমিট পর্যন্ত পৌঁছাবে কিনা সেটা এখন আমাদের একটা সন্দেহের বিষয়। ইউরো জিবিপি, ইউরো জিবিপি কোনটা বাই লিমিট, ইউরো জিবিপি বাই লিমিট হলো ভাই তো যা, ইউরো জিবিপি বাই লিমিট হলো 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস, 1 আওয়ার টাইম ফ্রেমের বাইসের লিকুইডিটি কিন্তু এখানে, আর 4 আওয়ার টাইম ফ্রেমের বাইসের লিকুইডিটি অনেকটা উপরে, যেখানে কিন্তু আমরা অন্য আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হলো যে এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু ওই যে নতুন একটা কি এই প্যাটার্নটার নাম আমার জানা নেই, কিন্তু প্রাইস অ্যাকশন অনুযায়ী আর অনেকটা নিচে আসবে মার্কেট। ইউরো জিবিপিও ট্রেড পাওয়াটা আসলে খুব কষ্টসাধ্য হবে। ওয়েট, ইউরো জিবিপিতে তোমার আমাদের ট্রেড একটা চলতেছে রানিংয়ে, ইয়েস আমাদের ইউরো জিবিপিতে 1 আওয়ার টাইম ফ্রেমে একটা ট্রেড চলতেছে, আর এটা কিন্তু একটা এমএসএস, একটা লং এমএসএস দেখতেছে, আর এটা খুব ভালোভাবে ফল ডাউন দিতেছে। কোনো নিউজ আসছে না? নিউজ তো আসে না, 7টা কিসের নিউজ? সুন্দর রেজেকশন, সব ঠিকঠাক আছে, চলুক সবগুলো ট্রেডই চলুক, সমস্যা নেই। আমরা আপাতত এটা লাইভে থাকা ট্রেড ছিল, এটা আসলে উইন হইলো কিছু যায় আসে না, কাছে আমি মাত্র $1 প্রফিট করতে পারবো এখান থেকে। আমাদের মেইন সেট আপে যদি যদি তাকাই, তাহলে আমার গোল্ডের ট্রেডটা আর ইউএসডি জিপিও এর ট্রেডটা কিন্তু আমার মেইনলি এখন বড় একটা সেট আপ, এগুলোতে আমি যদি উইন করতে পারি তাহলে আমার কিচ্ছু লাগবে না। আপাতত এগুলোই থাকুক, আমি বের হয়ে যাই, কালকে আমি এসে দেখবো আমাদের রেজাল্ট কী হলো।